ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর পরেই বৃহত্তর বিক্ষোভ ভোটের মুখে সামলাতে পারবে তো? ডিএ নিয়ে সরকারকে নিশানা ভাস্করের। দুর্গা পূজার মধ্যে এবং দীপাবলির আগে বড়সড় সুখবর এসেছে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য। ফের তাদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই বাড়তি ভাতা কার্যকর হবে চলতি বছরের 1 জুলাই থেকে। আর এই সিদ্ধান্তের পর ফের রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বেড়েছে অসন্তোষ। কেন্দ্র ফের ডিএ বাড়ানোর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের তফাৎ গিয়ে দাঁড়িয়েছে 40%। এই ইস্যুতেই আবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ। স্পষ্ট কথা, মহার্ঘ ভাতা না মেটালে পুজোর পর রাজ্য সরকারি কর্মচারীদের তীব্র আন্দোলনের জন্য তৈরি থাকতে হবে সরকারকে। ভাস্কর বলেন, পশ্চিমবঙ্গের থেকে অর্থনৈতিকভাবে দুর্বল অনেক রাজ্য আছে, কিন্তু তারাও এতটা বঞ্চিত করে না রাজ্য সরকারি কর্মীদের। সবথেকে বেশি বঞ্চনার শিকার হন বাংলার কর্মীরাই। কেন্দ্র আবার 3% ডিএ বাড়ানোর ফলে 40%-এর অন্তর হয়ে গেছে। এটা মেনে নেওয়া যায় না। এই প্রসঙ্গে তার হুঁশিয়ারি, পুজোর পরই আরও বড় আন্দোলনে যেতে পারেন তারা। তেমন হলে আসন্ন ভোটের আগে তা সামাল দিতে পারবে না সরকার। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলছে ডিএ মামলার শুনানি। পুজোর পরেই তার রায়দান হওয়ার কথা। সেই প্রসঙ্গে ভাস্কর বলেন, ওই মামলায় তারাই জিতবেন, কারণ এটা অধিকারের প্রশ্ন। পাশাপাশি কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার বিষয় নিয়েও তারা আশাবাদী। তবে তেমনটা যদি না হয় তাহলে ভোটের সময় পর্যন্ত বড় আন্দোলন করা হবে বলেই কার্যত হুমকি দিয়েছেন তিনি। 2022 সালে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের অধিকার। সেই হারে কেন্দ্রীয় ডিএ দিতে হবে রাজ্যকে, কিন্তু রাজ্য তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত তখন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল অন্তত 25% বকেয়া পরিশোধ করতে হবে। ওই সময়সীমাও ইতিমধ্যেই পেরিয়ে গেছে। নবান্নের যুক্তি ছিল, বকেয়া ডিএর সঠিক অঙ্ক নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কত টাকা আদতে প্রাপ্য তার হিসেব কষতে আরও সময় প্রয়োজন। কিন্তু সুপ্রিম কোর্টের প্রশ্ন স্পষ্ট, রাজ্যের বাইরে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ পান, তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত হবেন? তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।